পবিত্র ধর্মগ্রন্থ বা কিতাব, এবং লাশের চারপাশ ঘিরে রাখা আছে বিশাল বিশাল মাটির মটকা বা পাত্র। সাহাবীরা গুনে দেখলেন সেখানে প্রায় ৮০টি মটকা রয়েছে, এবং প্রতিটি মটকা খাঁটি সোনা এবং রূপার মুদ্রায় কানায় কানায় পূর্ণ। কিন্তু সাহাবীদের নজর সোনা দানা বা টাকার দিকে গেল না, তাদের নজর আটকে রইল সেই খাটিয়ার ওপর শুয়ে থাকা মানুষটির দিকে। 1000 বছর পুরনো এক বন্ধ ঘর, বাতাস ঢোকার জায়গা নেই, সেখানে একটি লাশ কিভাবে থাকে? সেনাপতি আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু এগিয়ে গেলেন। তিনি অত্যন্ত সম্মানের সাথে লাশটির মুখের ওপর থেকে কাপড়টি সরালেন, এবং সাথে সাথে উপস্থিত সবাই বিস্ময়ে সুবহান আল্লাহ বলে উঠলেন। তারা দেখলেন লাশটি কোনো কঙ্কাল নয়, হাড়গোড় নয়, এটি একটি পূর্ণাঙ্গ মানুষ। তার গায়ের রং কিছুটা শ্যামলা, তার চুলগুলো ঘন, এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো তার শরীরটি একদম তাজা। মনে হচ্ছে তিনি মাত্র কিছুক্ষণ আগে মারা গেছেন। তার শরীরের চামড়ায় কোনো পচন ধরেনি, কোনো পোকা ধরেনি, অথচ এই শহরের ইতিহাস বলে এই লাশটি এখানে রাখা আছে শত শত বছর ধরে। সাহাবীরা লাশের শরীর পরীক্ষা করে দেখলেন তার ঘাড়ের কাছে সামান্য একটু আঘাতের চিহ্ন আছে, যেন কেউ তাকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল বা কোনোভাবে তিনি আহত হয়েছিলেন, কিন্তু সেই আঘাত থেকেও যেন এখনও তাজা রক্ত চুইয়ে পড়ার উপক্রম। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু স্থানীয় পারসিক বা অগ্নিপূজারী বৃদ্ধদের ডেকে পাঠালেন। তিনি জিজ্ঞেস করলেন, এই লাশটি কার? তোমরা কেন একে এভাবে মাটির নিচে লুকিয়ে রেখেছ? আর এই অঢেল সম্পদই বা এখানে কেন? তখন স্থানীয় বৃদ্ধরা এক অদ্ভুত কাহিনী শোনালো। তারা বলল, হে আমির, আমরা জানি না এই ব্যক্তিটির নাম কি, কিন্তু আমরা তাকে ডাকি সাহিব উল মাতার বা বৃষ্টির মালিক বলে। এই ব্যক্তি আমাদের কাছে দেবতার মতো। আমাদের দেশে যখন তীব্র খরা দেখা দেয়, যখন আকাশ থেকে এক ফোঁটা পানিও পড়ে না, তখন আমরা এই গোপন কুঠুরি থেকে এই খাটিয়াটি বের করে